গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে, আশা করি খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। রান্নাঘরে এসে গিয়েছি রান্না করব বলে। মুগ ডাল বানাবো। মুগ ডাল একটা জিনিস দিয়ে বানাবো, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে না এবছর আর মুগ ডাল খাইনি এখন অবধি, তার জন্য ভাবলাম যে ফুলকপি দিয়ে আজকে মুগ ডাল বানাবো। তো দেখি, মুগ ডালটা ঢালা হয়নি। প্রতিবার তো ছোট মুগ ডালটাই খাই, তো এবার বড় মুগ ডাল টানা হয়েছে, যেটা বড় দানা। ছোট দানাটা তো অনেক কি খাই, তো ভাবলাম যে বড় দানাটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। যে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নেব। আর এই শাকগুলো দেবো, আর ভাবছি এই পুঁই শাকের ডাঁটাগুলো, তো এই ডাঁটাগুলো এখন ছোট ছোট করে বানাবো। তো ডালটা দেখো বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে আমি একবার একটুখানি লবণ দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়ো দিলে না বেশ ভালো হয়, ডালটা সিদ্ধ হবে আর ওই জিরেটার সঙ্গে মিক্স হবে, তো মুগ ডালটা বেশ টেস্টি হয়। আর একটা জিনিস ভুলেই গেছি, দেখো রাইস কুকারে অন করিনি, তাই ভাবলাম রাইস কুকারে যখন অন করিনি তো দুটো আলু সিদ্ধ দিয়ে দিই, খাই না খাই সিদ্ধটা দিয়ে দিই, তারপরে দেখছি। আরেকটা জিনিস বানাবো, এই যে পুঁই শাক তো কেটেছি, পুঁই শাকের এইগুলো দিয়ে আর সব রকম সবজি দিয়ে ভাবছি একটু ঘ্যাট বানাবো না কি বানাবো, সেটা এখনো ডিসাইড করতে পারিনি। ভাবছি সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি মতো বানাবো। আমার যে কখন কি খেতে ইচ্ছা করে আমি নিজেও জানি না। আর এই যে মুগ ডালের ঠোঙাটা ফেলিনি, মুগ ডালের ঠোঙাটা ভাবলাম কি একবারে এই সবজি খোসাগুলো দিয়ে একবারে ফেলে দেবো। এই আলুটা সবজিতে দিয়ে দেবো একবারে, ছোলাটা ছাড়িয়ে নিই। আলুটা আমার ভাল লাগে না, কারণ এই ছোলাটাতে মনে হয় যেন সব নোংরা হয়ে যাচ্ছে। একটু কুমড়ো দেবো, একটু বেগুন নেই, বেগুন দিলে বেশ ভাল লাগে। একটা আলু দেবো, একটু গাজর, মিষ্টি আলু আছে, তো একটু মিষ্টি আলু দেবো ভাবছি। মিষ্টি আলু অনেকদিন খাওয়া হয় না, তো মিষ্টি আলু দিয়ে আর এই দুটো আলু একটুখানি দিয়ে দিই, আলু সিদ্ধ দিয়ে তারপর রাইস কুকারটা অন করে দিই। বসিয়েছি, রাইস কুকার অন করিনি, অনেকক্ষণ হলো বসিয়েছি তো অন করিনি, তাই ভাবলাম আলু দুটো সিদ্ধ দিয়ে দিই। এই যে সবজি বানাবো ওই জন্য মূলো নিয়েছি, একটু মিষ্টি আলু নিয়েছি, আর এই যে একটা বেগুনই ছিল, ছোট বেগুন, তো বেগুন, আলু, আর এখানে কচুরমুখী ছিল মানে কচু, এই পুঁই শাকের ডাঁটা, আর আলু আছে, আর একটু গাজরও দিয়েছে। এই দেখো একটা গাজর আর মিষ্টি আলু তো একরকম কালার হয়ে গিয়েছে। আর এই কুমড়োটা দেবো, আর একটু শাক দেবো, এই সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো এখন বানাবো এই যে কলা পেস্ট করে নিয়েছি, সিদ্ধ করে খোসা শুদ্ধ কলা বাটা বানাবো। ভাবলাম যে কি করব আর, তো কলা বাটা বানাবো। এই যে আমি একটু পাঁচ ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন দিলে না একটু টেস্টটা ভালো লাগে, তো পাঁচ ফোড়ন দিয়ে একটু হিং দেবো, হালকা হালকা একটু হিং দেবো, বেশি না, একটুখানি। আর এই যে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন, আর দেবো এই দেখো গ্রিন চিলি কেটে রেখেছি, তো এইগুলো দিয়ে দেবো। একটুখানি আদা দেবো, তো এগুলো ফ্রাই হয়ে গেলে তারপরে এটা ঢেলে দেবো। তো এর মধ্যে একটু হলুদ দেবো, আর দেবো একটু লবণ। এখন এটা ঢেলে দেবো। এটা শুধু কলা, কাঁচকলা, আর কিচ্ছু নেই। ভেবেছিলাম আলু দেবো, তো ভাবলাম আলু না, শুধু কলাটাই করবো। লবণটা মনে হচ্ছে যেন একটু লাগবে। আমার কলা বাটাটা রেডি হয়ে গেছে, অনেক দিন পর বানালাম। আর একটু ধনেপাতা বেশি করেই দিলাম, কারণ বাড়িতে হয়েছে যেহেতু, বাড়িতে হলে একটু বেশি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিনতে গেলে তো আর মানে ওরকম স্বাদ হয় না। তো দেখো পুরো এখন রেডি হয়ে গিয়েছে।
আমার রান্না রেডি হয়ে গিয়েছে, তো ভগবানকে ভোগ নিবেদন করব। তো এখানে আছে রাইস, তোমরা তো দেখলে, আর অ্যাভোকাডো দিয়েছি, একটা লেবু দিয়েছি, আর এইটা হচ্ছে সেই পাঁচমিশালি সবজি। আর এখানে ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে ডাল বানাবো, তো ফুলকপি দিয়ে আর ডাল বানানো হয়নি, মূলো দিয়ে মুগ ডাল করে দিয়েছি, আর এই যে কলা বাটা। তো এখন ভগবানকে ভোগ নিবেদন করব। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে তারপরে বেরোবো, হচ্ছে আমাদের এখানে ফেস্টিভ্যাল হচ্ছে নিউ অরলিন্সে, তোমাদের তো দেখলে ফার্স্টে। তো ওখানে যাব, মারিকারা হচ্ছে, তো ওখানে বাচ্চাদের অনেক অনেক গিফট ছড়ে। একবারে ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে ওয়েদারটা না খুবই ভালো আছে। বাড়িতে এসে গিয়েছি, সোনামা আজকে কত খেলনা পেয়েছে সেগুলোই তোমাদের সব দেখাবো এখন এক এক করে। আর সোনামা সব খুলে দিয়েছে বাড়িতে এসেই। অনেক গ্লাস ছিল, অনেক এরকম মগগুলো, তো ওগুলো আর আনিনি। আর তারপরে এই ব্যাগটাও পেয়েছি, এই ব্যাগটার মধ্যে এনেছিলাম। এই যে কত জিনিস পেয়েছে, এই যে টেডি পেয়েছে, পুতুল পেয়েছে, হ্যাট পেয়েছে। খুলে দেবো, দেখি মিক্স হয়ে গেছে, এটা খুলে গেছে না। অনেক ফেলে দিয়ে এসেছি, এত দিয়ে কি করবে। অনেকগুলো হ্যাট পেয়েছি, চিপসও দিয়েছে, এই যে এই চিপসগুলো দিয়েছে, এই যে চিপস, আর খেয়েছি কত চিপস। তারপর এবার এগুলো কি মা, ট্যাডি, এই দেখো কিউট কিউট ট্যাডি পেয়েছে, এই যে শোনা, ওয়াও। এই যে একটা, এই যে একটা, ওই যে সোনামার কাছে একটা বড় একটা মশা। তারপরে এরকম একটা, এই যে ঝুনঝুনি, ঝুনঝুনি পেয়েছে। এখান থেকে একটা ঝুনঝুনি নেই, এখানে ধরতে হবে নাকি, এরকম। ব্রাশ পেয়েছি অনেকগুলো, যে এগুলো কি, এই তো অনেকগুলো ব্রাশ পেয়েছি, এই যে। হ্যাঁ এটা কত, তাই এই মালাটা সব থেকে ভালো, এই যে লাইট মালা।
লাইট হচ্ছে। এটা প্রেস করতে হবে। হ্যাঁ ওটা প্রেস করো। হুম বেবি খাওয়া দাওয়া করতে হবে তোমার। জলে কিছু পেয়েছে এই যে সোনামা বলছে এটা তুমি ভিডিও করোনি, এটা হচ্ছে এই যে পটি। খেলনা। এবার যেটুকু খেলনা পেয়েছে অনেক, আর এই যে এরকম এরকম করে নাচছিল না মেয়েগুলো, ওই তো এটা এই যে নাও। এই মালাগুলো না, এই লাইটওয়ালা মালাগুলোর অনেক দাম কিন্তু। আর প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছি, ভাবছিলাম যে 1-2 ঘন্টা থেকে 1-1.5 ঘন্টা থেকেই চলে আসবো, সেখানে 4 ঘন্টা ছিলাম। এই একটা মজা, এই জিনিসগুলো দিয়ে আর কি করে, একটা আনন্দ, বেশ ভালো লাগলো। আমাদের নিউ অরলিন্স মারিগ্রা তো একটা ফেমাস বলতে পারো। তা আজকে গেলাম, আর ইচ্ছা আছে আরও লাস্টের দিনে যাব, দেখা যাক যদি যাই। আর অনেক খেলনা, বাচ্চাদের টুকটাক যা খেলনা দেয় এগুলো জাস্ট একটু শখ, এমনি তো খেলে তো না। এটা লাইট জ্বলে, এটা লাইট জ্বলবে। আর সোনামাকে এখন খাওয়াবো, আর নিজেও খাওয়া দাওয়া করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, অনেক কাজ, সন্ধ্যা পুজো দেবো, আগে ড্রেসটা চেঞ্জ করবো। ও এসে আগে সব খুলেছে। আর সবাই বেশি পেয়েছে, আমার সোনামা কম পেয়েছে, কারণ ও তো ছোট, ওকে কোলে নিতে হয় তো আমার, তো ওই জন্য হয় না। এটা হচ্ছে রিং, চাবির রিং, দূর থেকে দেখাতে হয়, এখানে এখানে এসে দেখা। তো এটা হচ্ছে চাবির রিং, এই যে এটা আমার দিদি দিয়েছে, অনেকগুলো পেয়েছিল, তা আমাকে একটা দিয়েছে, সবাইকে একটা একটা দিয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। বাই বাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এদিকে ঘুরে বলো গুড নাইট। ও এখন খুব ব্যস্ত, ওর খেলনা পেয়ে এতটাই ব্যস্ত, ওই দেখো কোনটা কোন বল ধরবে কি করবো নিজেও বুঝতে পারছে না। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে।